আপনি কি কখনো বিশাল একটা গাছের নিচে দাঁড়িয়ে ভেবেছেন এই গাছটা কত বছর বাঁচবে? 50 বছর, 100 বছর, নাকি 500? গাছ শুধু অক্সিজেন দেয় না, এরা প্রাকৃতিক ইতিহাসের নীরব সাক্ষী। আজকে আমরা জানব গাছের বয়স কিভাবে নির্ধারণ করা হয় এবং এর পেছনে থাকা বিজ্ঞানের চমৎকার গল্প। এই ভিডিওটি দেখলে আপনি জানবেন কোন পদ্ধতিতে গাছের বয়স নির্ধারণ করা হয়, গাছ না কেটেও গাছের বয়স জানার উপায় এবং গাছের বয়স জানার বাস্তবিক গুরুত্ব। প্রথমেই জানতে হবে গাছের শরীর কিভাবে তৈরি হয়। গাছ মূলত প্রতি বছর তার কাণ্ডের ভেতর একটি করে নতুন স্তর তৈরি করে, যাকে বলা হয় অ্যানুয়াল গ্রোথ রিং। একটি রিং গঠিত হয় দুটি ভাগে, আর্লিউড, লেটউড। প্রতি বছর এই দুটি স্তর মিলে একটি সম্পূর্ণ রিং তৈরি করে, যেটা সেই বছরের প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি গাছ কাটেন, কাণ্ডের মধ্যবর্তী অংশে দেখতে পাবেন অসংখ্য রিং। গুণে গুণে প্রতিটি রিং মানে একটি বছর। যেমন ধরুন, একটি কাটা গাছে যদি 85টি রিং থাকে, তাহলে ওই গাছের বয়স 85 বছর। তবে সবসময় কি গাছ কাটা যায়? না, বিশেষ করে যদি সেটা শতবর্ষী বা সংরক্ষিত গাছ হয়। তখন ব্যবহার করা হয় এক বিশেষ যন্ত্র, ইনক্রিমেন্ট বোরার। এই যন্ত্রটি দেখতে অনেকটা বড় স্ক্রু ড্রাইভারের মতো। এটি গাছের কাণ্ডে ঢুকিয়ে একটি সরু নমুনা বের করা হয়, যেটিকে বলে কোর স্যাম্পল। এই নমুনায় রিংগুলো স্পষ্ট দেখা যায়। এরপর গবেষণাগারে মাইক্রোস্কোপ দিয়ে রিং গুণে সঠিক বয়স নির্ধারণ করা হয়। সুবিধা হলো গাছ কাটা লাগে না, কম ক্ষতি, গবেষণা ও বন সংরক্ষণে অত্যন্ত কার্যকর। গাছ কাটা সম্ভব নয়, যন্ত্রও নেই, তাহলে কি বয়স জানা যাবে না? যাবে, তবে সেটা হবে আনুমানিক। এর জন্য প্রয়োজন গাছের প্রজাতি, উচ্চতা ও ব্যাস পরিমাপ, প্রাকৃতিক পরিবেশ বিশ্লেষণ। যেমন ধরুন, একটি মেহগনি গাছ গড়ে বছরে 1 ইঞ্চি ব্যাসে বাড়ে। যদি গাছটির ব্যাস হয় 30 ইঞ্চি, তাহলে তার বয়স আনুমানিক 30 বছর। আবার অনেক সময় পুরনো নথিপত্র, মানচিত্র, এমনকি স্যাটেলাইট ইমেজ থেকেও অনুমান করা যায়। গাছের বয়স নির্ধারণের এই পুরো বিজ্ঞানকে বলে ডেনড্রোক্রোনোলজি। ডেনড্রো মানে গাছ আর ক্রোনোলজি মানে সময়ের হিসাব। এই শাস্ত্রে গবেষকরা শুধু রিং গোনেন না, বরং তারা রিংয়ের প্যাটার্ন বিশ্লেষণ করে জলবায়ু, ভূমিকম্প, খরা, বন্যা ইত্যাদির ইতিহাসও বের করেন। একটি গাছের রিং যদি 100 বছর আগের খরার সংকেত দেয়, তাহলে আশেপাশের গাছেরও একই রকম রিং থাকা উচিত। এভাবেই বিশাল বনাঞ্চলের ইতিহাসও বের করা যায়। গাছের বয়স জানার গুরুত্ব শুধু কৌতূহল নয়, এটি পরিবেশ বিজ্ঞান, ইতিহাস ও সংরক্ষণে বিশাল ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি গাছের বয়স 4850 বছর। এই গাছ পৃথিবীর সবচেয়ে পুরনো গাছগুলোর একটি, ব্রিসেলকোন পাইন। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি হয়ে ওঠে ইতিহাসের জীবন্ত দলিল। গাছের বলয় যেন প্রকৃতির লেখা ডায়েরি, যেখানে প্রতিটি স্তর একটি করে বছর, একটি করে গল্প। পরের বার যখন একটি পুরনো গাছ দেখবেন, তাকে শুধু গাছ ভাববেন না, ভাববেন সে হয়তো আপনার দাদার সময় থেকেই পৃথিবীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনার চারপাশে পুরনো গাছ থাকলে সেটা ধরে রাখার চেষ্টা করুন। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি আমাদের ভবিষ্যৎ রক্ষা করবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার এলাকার সবচেয়ে পুরনো গাছ কোনটি। ধন্যবাদ। প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন।